চ্যানেল টেক ইউটিউবের সকল শুভানুধ্যায়ী সাবস্ক্রাইবার এবং শুভাকাঙ্ক্ষীদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন। আজকে একটা বরাবরের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম। ভাবলাম আপনাদের যদি কোনো কাজে আসে। বিষয়টি হচ্ছে IPEMIS এ একজন নতুন শিক্ষক কিভাবে প্রথমবারের মতো অনবোর্ডিং হবেন বা ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন কিভাবে সেটা নিয়ে। IPEMIS এই সিস্টেমের নতুন শিক্ষক বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনি একজন শিক্ষক কিন্তু আপনি এখনো IPEMIS এ ইউজার আইডি দিয়ে লগ ইন করেন নাই, অথবা আপনি একজন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক কিন্তু আপনি এখনো IPEMIS এ আপনার তথ্য প্রদান করেন নাই বা ইউজার আইডি দিয়ে আপনি এখনো লগ ইন করেন নাই। তিনি সর্বপ্রথমে কিভাবে IPEMIS এ লগ ইন করবেন সেটা নিয়ে আজকে আমার এই টিউটোরিয়ালে আলোচনা করেছি। So let's get started. So before going to start, if you come to my channel for the first time, please click the subscribe button and hit the bell icon to get the latest updates. So let's get started. Hello, welcome and assalamu alaikum everybody. আজকে আমরা দেখব কিভাবে একজন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক বা নতুন শিক্ষক বা যে শিক্ষক এখনো IPEMIS এ আইবাসে দেওয়া মোবাইল নম্বর দিয়ে এখনো প্রবেশ করেনি, তিনি প্রথমবারের মতো প্রবেশ করছেন, তিনি কিভাবে IPEMIS এ অনবোর্ডিং হবেন সেটা আপনাদের আমি আজকে হাতে কলমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করে রাখবেন। যে কোনো সময় নতুন টিউটোরিয়াল পাবলিশড হলেই আপনি তাৎক্ষণিক জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে কম্পিউটার হতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। কম্পিউটার বাদে আপনি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েও এই কাজটি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম দিয়ে প্রবেশ করুন। বাকি প্রসেস মূলত একই, আশা করি আপনাদের সেটা বলে বোঝাতে হবে না। তো কথা না বাড়িয়ে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন DPE, কিবোর্ড হতে এন্টার কি বাটনটি চাপুন। পরের ধাপে সবার উপরে DPEর ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে চলে যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা DPEর ওয়েবসাইটে। এবার নিচের মাউস স্ক্রোল করে ডান দিক হতে ক্লিক ইউর ডিজায়ার্ড IPEMIS অপশনটিতে ক্লিক করুন। দেখবেন আপনি পৌঁছে গেছেন IPEMIS এর অনলাইন সফটওয়্যারে। যেহেতু আপনি একজন নতুন শিক্ষক বা নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক অথবা আপনি প্রথমবারের মতো এই সিস্টেমে অনবোর্ড হবেন, তাই আইবাস প্লাস অথবা EFTতে আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করতেন সেই নম্বরটি এখানে ইউজার আইডি হিসাবে ব্যবহৃত করবেন বা ব্যবহার করবেন। আর পাসওয়ার্ডের ঘরে বাই ডিফল্ট 6টি শূন্য বসাতে হবে। সবশেষে সাইন ইন মনে রাখুন অপশনটিতে টিক মার্ক দিয়ে নিচের সাইন ইন নামের নীল বাটনটিতে ক্লিক করুন। অবশ্য উপরের অপশনটিতে টিক মার্ক দেওয়াটা বাধ্যতামূলক নয়। দেখুন উক্ত শিক্ষকের নাম এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সিস্টেমের প্রথম স্টেজে আমরা প্রবেশ করেছি। এখন থেকে 6টি শূন্য বসিয়ে আপনি এই সিস্টেমে আর প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ এখনই আপনাকে আপনার নিজের একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। আর সেটা করতে নিচে শুরু করুন অপশনটিতে ক্লিক করুন আর চলে যান পরের ধাপে। দ্বিতীয় ধাপে এসে এখানটায় আপনাকে আপনার নতুন পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এখানে বলা আছে পাসওয়ার্ডটি কমপক্ষে 6 ডিজিটের হতে হবে, যার মধ্যে ন্যূনতম একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, অবশ্যই সেটা ইংরেজিতে হতে হবে, একটি সংখ্যা, একটি বিশেষ প্রতীক চিহ্ন, আর 6 সংখ্যার বেশি হলে তো কোনো সমস্যাই নেই। তো আমরা উক্ত শর্ত পূরণ করে একটি পাসওয়ার্ড আলাদা একটি নোটপ্যাডে তৈরি করে রেখেছিলাম, সেটা আমরা এখন ব্যবহার করব। দেখুন পাসওয়ার্ডটি যদি সকল শর্ত পূরণ করে তবেই সবুজ রঙের এই ডটগুলো আপনি দেখতে পাবেন। আর এমনটি হলে উপরের দেওয়া পাসওয়ার্ডটি আবার নিচের বক্সে লিখুন আর সবশেষে চালিয়ে যান অপশনে ক্লিক করুন। এবারের এই স্টেজে এসে আপনাকে 3টি সুরক্ষা প্রশ্ন বা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। কোনো কারণে আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেললেও এই সিকিউরিটি কোশ্চেনের বদৌলতে পুনরায় আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নিতে পারবেন। 3টি প্রশ্ন এখানে সিলেক্ট করুন আর 3টি উত্তরও এই বাক্সে আপনি এখানে লিখুন। 3টি প্রশ্ন এখানে সিলেক্ট করুন আর উত্তরগুলো এই উত্তর বাক্সে লিখুন। এই প্রশ্ন ও তার উত্তরগুলো সহ আপনার পাসওয়ার্ড কোনো একটি নোটপ্যাড বা ডায়েরিতে লিখে রাখুন, বিপদে কাজে আসবে এই অধমের কথা। তো সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট এবং উত্তরগুলো লেখা হলে জমা দিন অপশনটিতে ক্লিক করে আপনি আপনার অনবোর্ডিং প্রক্রিয়াটি শেষ করুন। এখন থেকে যতবারই আপনি IPEMIS এ ঢুকবেন তখনই আপনি আপনার নতুন দেওয়া পাসওয়ার্ডটিকে ব্যবহার করে এই সিস্টেমে ঢুকতে পারবেন। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল।
জানি না এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে টিউটোরিয়ালটিতে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার চাই। আর এরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপরেই ফিরে আসছি একজন সহকারী শিক্ষক IPEMIS এই সিস্টেমে ঢুকে সর্বপ্রথমে কোন কাজটি করবেন, কিভাবে করবেন এবং তারপরে তিনি কি করবেন বা কিভাবে তার কাজকে সাবমিট করবেন, পুরো বিষয়টা নিয়ে দেখতে আমার এই টিউটোরিয়ালটির ঠিক ডান কোনায় আই কার্ডের উপরে ক্লিক করুন, অথবা এই টিউটোরিয়ালের উপরে ভেসে ওঠা থাম্বনেলের উপরে ক্লিক করে চলে যান পরবর্তী টিউটোরিয়ালে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।